বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়াও তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে অবহেলা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল LLM ফজলুর রহমান। 2009-এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। বুধবার ধানমন্ডির বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক তৃতীয় সংবাদ সম্মেলন করেন কমিশনের সভাপতি ফজলুর রহমান। সে সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তৎকালীন রাজনৈতিক নেতাদের নানা মাত্রার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য অযথা কালক্ষেপণ করার বিষয়টি বিস্তার লাভ করে। নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। তদন্তে 6 জন শহীদের পরিবারের সদস্যদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং 15 জন বেঁচে ফেরা কর্মকর্তার জবানবন্দিও নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া 50 জনের সাক্ষ্য গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে স্বাধীন কমিশন। সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে বিদেশি সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও জানায় ফজলুর রহমান। বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। 8 জন রাজনৈতিক নেতার সাক্ষ্য গ্রহণ করেছে, যাদের মধ্যে 3 জন কারাগারে থেকে, 3 জন উপস্থিত হয়ে এবং 2 জন বিদেশে পলাতক অবস্থায় ইমেইলে সাক্ষ্য দিয়েছেন। আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইমেইলের মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন। সব মিলিয়ে মোট 158 জনের সাক্ষ্য নেয়ার কথা জানিয়েছে তারা। তদন্তের পরিধি ও জটিলতা বিবেচনায় নিয়ে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত তদন্তের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে কমিশন। আমরা সবকিছুই তদন্ত করছি, এটা ফাইনাল রিপোর্টে আপনারা সবই দেখতে পাবেন। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ভারত ও আওয়ামী লীগ সরকার পরিকল্পিত মিশন ছিল বলে অভিযোগ ছিল নানা মহলে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনদের আন্দোলনের মুখে গঠন করা হয় স্বাধীন তদন্ত কমিশন। বর্তমানেও রাজধানীতে চাকরি ফিরে পেতে এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আন্দোলন করছেন সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা। আন্দোলনকারীদের দাবি, শেখ হাসিনা সরকারের ইন্ধনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে হত্যার মিশন চালানো হয়েছে পিলখানায়। ষড়যন্ত্রের মাধ্যমে ঘটানো হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে নিরীহ বিডিআরদের চাকরিচ্যুত করে কারাবন্দী রাখা হয়েছে। আন্দোলনকারীরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তির দাবি সহ নানা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। পিলখানার হত্যাকাণ্ডের সময় যে সমস্ত সেনা কর্মকর্তা পিলখানা উপস্থিত ছিলেন, তারা সাক্ষুষভাবে নিজেরা উপস্থিত থেকে দেখেছেন কারা এই হত্যাকাণ্ড করেছে। বিডিআর এর নাম যেন পুনরায় বাংলাদেশ রাইফেলস হিসেবে রূপান্তরিত হয়ে বিজিবির নাম বাদ দিয়ে যেন বিডিআর নাম আসে, এই জন্য আমরা দাবি জানাচ্ছি। পিলখানার ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া সময়ের দাবি বলে মনে করেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।